শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের এই শুভ সন্ধ্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি শেয়ার করছি ভাগ্নির বিয়ের অর্থাৎ ওর রিসেপশনের ভিডিও। তো ওর রিসেপশনটা হয়েছিল শ্বশুরবাড়িতে। ওর শ্বশুরবাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর, আর আমার ভাগ্নির বাড়ি মানে আমার ননাসের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে 4 ঘন্টা জার্নি করে আমরা এইমাত্র পৌঁছলাম জামাইয়ের বাড়িতে। তো ওদের গেটটা খুব সুন্দর হয়েছে, আর এই যে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো এই যে ডেকোরেশনগুলো দেখো খুব সুন্দর হয়েছে, তো সেগুলি আমি একটু একটু করে তুলছি। তো যেহেতু 4 ঘন্টা জার্নি, তাই এনার্জিটা একদমই পাচ্ছিলাম না। তো এই যে এখানে সুন্দর একটা ফোয়ারা তৈরি করেছে ওরা, ভীষণই ভালো লাগছে। এই যে ভাগ্নি আর ভাগ্নি জামাই, তো এদের বাড়ির ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে, আর ওদের দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দিন আমার ভাগ্নির নাম হচ্ছে লতা। ও এমনিতেই দেখতে খুব সুন্দর, আর ও একদমই ফর্সা, মানে ওকে কোনো মেকআপের সেরকম দরকারই হয় না। ও খুবই টুকটুকে ফর্সা, আর খুব সিম্পল মেকআপে ওকে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে ওর শ্বশুরবাড়ির সমস্ত লোকজন, আত্মীয় স্বজন সবাই আসছে, গিফট দিচ্ছে। তো খুব সুন্দরভাবে চারিদিকটা ডেকোরেশন করা হয়েছে। তো আমরা চলে এসেছি, আর আমরা একটু রেস্ট নিয়ে আমাদের টিফিন খাওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে বসেছি সবাই। তারপর এখানে একটু ভিডিও করা হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। তো আমাদের টিফিন খাওয়া কিন্তু কমপ্লিট হয়েছে। প্রথমত অনেক দূর থেকে জার্নি করে আসার পর ভিডিও করার মতো সেরকম এনার্জিও পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে না, তবুও হোক, যতই হোক, এই একটুখানি ভিডিও আমি করেই ফেলি, না হলে স্মৃতিটা থাকবে না। তো এরপর আমরা ভাগ্নি জামাইয়ের সাথে ছবি তুলছিলাম। তো আমাদের ভাগ্নি জামাইয়ের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। এটা হচ্ছে ওর আসল বাড়ি। এখানে ওদের আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই থাকে। আর জামাই হচ্ছে শিলিগুড়ি শিব মন্দিরে, ওখানে ওর হচ্ছে স্কুল, ও স্কুল টিচার। তো জামাই সেখানেই থাকে। তো আমাদের ভাগ্নি জামাই শিলিগুড়িতেই থাকবে। তো অনুষ্ঠানের জন্য ওর বৌভাত বা রিসেপশন যেটাই বলো না কেন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভীষণ সুন্দরভাবে ও শ্বশুরবাড়িতেই হচ্ছে। তো এই হচ্ছে। আর আমার ভাগ্নি পড়াশোনায় ভীষণ ভালো। আমাদের বড় ভাগ্নি তো হাই স্কুলের ম্যাডাম, ও হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লসে চাকরি করে। আর ছোটো ভাগ্নি তো বাংলায় MA BEd, ও কলেজ সার্ভিস পরীক্ষায় পাশ করেছে। তো দুই ভাগ্নি পড়াশোনায় ভালো, দেখতেও সুন্দর। তো যাই হোক, আমাদের টিফিন খাওয়া হয়ে গিয়েছে, আমরাও ফটোশ্যুট করলাম। এবার গল্প করছি, শ্বশুরবাড়ির গল্প, আত্মীয় স্বজন। এই হচ্ছে আমার এক দেওরের বউ, ওর নাম হচ্ছে শিলা। এই যে আমার ছোটু, মানে বিয়েবাড়ির সবথেকে ছোট্ট সদস্য, মানে আমাদের তরফ থেকে আমার ছোটু। তো ছোটুর এনার্জি কোনোভাবেই কম হয় না, ও তো ভীষণ আনন্দ করছে দিদির বিয়েতে এসে। তো সব দিক থেকে দেখতে গেলে আমার এদের বাড়ির ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছে, আর এত সুন্দরভাবে সাজিয়েছে এখানে। তো ক্যামেরাম্যানরাও খুব সুন্দরভাবে, খুব অ্যাঙ্গেল থেকে ওকে ছবিগুলো তুলছিল, আর খুব ভালো লাগছিল। মানে ওর যে স্টেজটা, সেই স্টেজটা অনেকটাই উঁচুতে ছিল, যার জন্য কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের লতাকে তো একদম রানীর মতো লাগছিল দেখতে। তো এখন হচ্ছে সবাই মিলে ফটো তোলা হচ্ছে। আর এই যে সাইডে কোট প্যান্ট পরা হ্যান্ডসাম যে, ওটা হচ্ছে আমার দেওর, ওর নাম হচ্ছে মিনাল। তো মিনালও গিয়েছিল আমাদের সাথে, ওই যে ওর বউ শিলা, আমার শাশুড়ি, আমার মেয়ে। তো আমার মেয়ে খুব মনটা খারাপ করছিল, কারণ ও সিম্পল সাজুগুজু করেছিল বলে। তো যেহেতু অনেক দূরে জানি না, তাই সিম্পল সাজুগুজুই হয়েছিল। তারপর এই যে লতা ফটো তুলছিল, বিভিন্নভাবে পোজ দিয়ে ফটোগুলো তুলছিল। আর ও শাড়িটা পরেছিল দুধে আলতা কালারের শাড়ি। শাড়িটা এত সুন্দর, এত সফট। আর এ হচ্ছে আমাদের লতার ননদ, মানে জামাইয়ের বোন। তো এই হচ্ছে, এই যে খুব খুশি সবাই, আমি ভিডিও করছি। হচ্ছে ওদের গ্রামের মানুষজন। তো এখানে মোটামুটি আমরা যেটা শুনলাম আর কি, 1500 লোকের নিমন্ত্রিত ছিল।
মানে 2-3টে গ্রাম এতে নিমন্ত্রিত ছিল। তো এখানে সবাই প্রায় মানে দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। মানে ভাবতে পারা যায় দুপুর থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত খাওয়া দাওয়া চলছিল। তো দুপুর থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত খাওয়া দাওয়া চলছিল। তারপর মানুষজন আর কতটা থাকে, আমরাই মেয়ে যাত্রীরা ছিলাম। আর এই যে দেখো উপরের দিকে লাইটিংটা আরও বেশি সুন্দর। তো আমাদের না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার সময় আমার একদম ভিডিও করার কথা মনে ছিল না। তো তার মধ্যে ছেলেকে নিয়ে ওকে খাওয়ানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো ভিডিও করতে পারিনি। ওদের এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলে প্রায় 100 জন লোক একবারেই বসেছিল। আর এই দিকটা আমি একটু তুলেছিলাম যে এখানে কত মানুষ কাজ করছে। মানে এখানে কিন্তু কোনো ক্যাটারিং সিস্টেম নয়, যারা খাবার দিচ্ছিল তারা ক্যাটারিং ছিল, কিন্তু রান্নাবান্না সব ওদের গ্রামের লোকজনরাই, মানে গ্রামের যে ঠাকুর হয় রাঁধুনি তারাই রান্না করেছিল। রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা আজকের মতো এখানেই থাকলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।